বৌদিরা ওকে থামাও, কি বলতে কি বলে ফেলবে। বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আচ্ছা, জিজু তো আর কয়েকদিন পর আমাদের বাড়িরই একজন হতে চলেছে, তাহলে তার খারাপ কিছু আমরা কি করে হতে দিই বলো? প্রতিমের খারাপ কিছু? আবার কি মিথ্যে বানাচ্ছে কে জানি বিবি। আর চুপ করে থেকো না বাবা। জিজুর ভাগ্যে এত বড় একটা বিপদ আছে জেনেও তুমি চুপ করে থাকবে? না বাবা না, তোমাকে এবার সবাইকে বলতেই হবে সত্যনারায়ণ ঠাকুর স্বপ্নাদেশে আর কি কি বলেছে। সত্যনারায়ণ ঠাকুর স্বপ্নে বলেছে এই লগ্নে যদি ওদের বিয়ে না হয় তাহলে জিজুর নাকি খুব শরীর খারাপ হবে। বাবারও তো শুনে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল টেনশনে, সেই জন্যই না সাত সকালে আমরা এখানে ছুটে এলাম। ও ছোট ছোট, আমারও তো ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে রে। হ্যাঁ রে, ঠাকুরের কথা অমান্য করলে ছোটনের যদি আরো বড় বিপদ হয়। মা তুমিও হাসির নয় সব ব্যাপারে অন্ধবিশ্বাস, তা বলে ভগবানের ঊর্ধ্বে তো আমরা নয় প্রত্যুষ। ভগবানের ঊর্ধ্বে আমরা কেউ নয়। শুনো, তোর ছেলে কটা কাগজ ছাপেছে বলে ভগবানকে অমান্য করবে? ঠিক বলেছো। মা, পিসিমা, আমি কিছু জানি না, আপনারা যা ভালো বোঝেন তাই করুন, কিন্তু দেখবেন আমার ছেলেটা যেন কোনো বিপদ না হয়। ওগো, তুমি মেনে নাও না গো মনোহর বাবুর কথা। শুনছো তুমি? হাসি হাসি, তুমি একদম কাঁদবে না। ছোটনের জীবন থেকে তো আর নিয়ম কানুন বেশি বড় নয়। আর তেমনি যদি হয়, সামনের লগ্নেই আমি বিয়ে দেবো দিদি, সামনের লগ্নেই বিয়ে দেবো। জয় বাবা সত্যনারায়ণের জয়, জয় বাবা সত্যনারায়ণের জয়। বলছিলাম কি মাসিমা, ওই স্বপ্নাদেশ পাওয়ার পরপরই আমি আগামী শুভ দিনটাও দেখে রেখেছি, এ মাসের 17 তারিখ। তাহলে ওই দিনই হ্যাঁ বলে দে প্রত্যুষ, হ্যাঁ বলে দে। আরে ছেলের বিপদের চেয়ে তোর জেদটাই বড় হলো। মনোহর বাবুকে আমি কথা দিয়েছি, কথার খেলাপ যেন না হয়। তা নয় মা, তা নয়। ঠিক আছে, তোমরা যখন সকলেই রাজি, তখন আমি আর আপত্তি করব না। মনোহর বাবুর কথা মতো সামনের 17 তারিখই বিয়েটা হবে। What? ওই তো ছোটন। আরে এখানে দাঁড়িয়ে থাকলে হবে, এসো এসো। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এসো মিষ্টি মুখ করো, হা করো, হা করো, হা। দিদি এসো গো, এসো এসো, বসুন আপনারা, বসুন। এসো দিদি, এসো, বসো তুমি। হাসি, মিষ্টি দে, মিষ্টি দে ওনাদের। আসুন আসুন, আপনি বসুন। বসুন। কনগ্রাচুলেশনস। আপনার তো বিয়ের আর কয়েকদিন বাকি, দিন গোনা শুরু করুন। হ্যাঁ, বাবা প্রতিম, বুঝতে পারছি যে সবকিছু খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছে, কিন্তু তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো বাবা? দেখুন, আমার এই বিয়েতে কিরে, তোর আবার বুঝি কোনো মতামত আছে? কি সেটা বল, বল, বলে ফেল, বল। আমার মত আছে। বিবি, থ্যাংক ইউ। আমি ভাবিনি তুই আমার ইচ্ছা পূরণ এত সহজে করে দিবি। আরে কি হলোটা কি? তোমরা বাবা মেয়েতে না হয় পরে কথা বলো, আগে ফোন করে বাড়িতে মাকে সুখবরটা দাও। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি।
বল। কি আর বলবো মা, একটা সুখবর দিতে তোমায় ফোন করছি। মিমির বিয়ের ডেট ফাইনাল হলো এইমাত্র। ও তাই? তুমি এত অবাক হচ্ছ কেন মা? আমি তো বাড়িতে বলেই এসেছিলাম মা যে আজকে আমি বিয়ের ডেট ফিক্স করে তারপর ফিরবো। শোনো, সেই মতো আগামী যে শুভ দিনটা আছে, মানে এই মাসের 17 তারিখ, সেই দিন মিমির বিয়ের ডেট ফাইনাল হয়েছে। জানিয়ে দিও তোমার বড় নাতনিকে। আর হ্যাঁ, বলো যে ওর ছোট বোন এই বিয়ের ব্যাপারটায় খুব খুশি। মানে বলা যায় সেই সমস্ত ব্যবস্থা করে এই ডেটটা ফাইনাল করেছে। রাখি মা। ঠাম্মা, কে ফোন করেছিল ঠাম্মা? বাবা? বলো না, কি বললো? কি বললো বাবা? তুমি চুপ করে আছো কেন? বলো, কি বলেছে বাবা? আমি সবকিছু শোনার জন্য প্রস্তুত ঠাম্মা। আমি সবকিছু শুনতে চাই। আমার মাথার দিব্যি রইল ঠাম্মা, আমি সবকিছু শুনতে রাজি। বলো, বলো না, বলো আমাকে বাবা কি বললো, বলো। মনো কথা রেখেই চললো, কথা রেখে চললো মনো। সামনে 17 তারিখে তোর বিয়ের দিন ঠিক করেছে। কিছু করতে পারবে, কিছু করতে কি শুনবি আর কি শুনতে চাস? বিয়ের দিন ঠিক হয়ে গেল, কিন্তু বিবি তো কোনো অন্যায় হতে দেবে না। আমাকে যে ও কথা দিয়েছে, তাহলে কি বিয়ের দিন এগিয়ে এলে কিছু একটা করার প্ল্যান করছে ও? কি করতে চাইছে বিবি? তুমি উপরে কেন ছিলে বলো তো? আসলে বাবা তো ঠিক পছন্দ করে না আমি বড়দের মাঝখানে থাকি। আরে বাবা, কেউ কিচ্ছু বলবে না। তোমার দাদার বিয়ে ঠিক হয়েছে, তুমি এখানে থাকবে না? বিবির সাথে কথা না বললে বুঝবো কি করে কি চাইছে? তোর ছোটদার বিয়ে ঠিক হয়ে গেছে, তো শপিং স্টার্ট করতে হবে। দিদি, ছোটনের বিয়ের পাঞ্জাবিটা ভাবছি ডিজাইনারকে অর্ডার দিয়ে বানাবো। বিয়ে ঠিক, মিষ্টি। একি, তুমি আবার মিষ্টি খাচ্ছো? না না, এটা আমি আমার জন্য নিচ্ছিলাম না, ওই প্রতিমের বন্ধু এসছে না, ওর জন্য। দেখো কাণ্ড, আমি তো একদম ভুলে গেছি। ঠাকুরপো বলেছিল বটে যে ছোটনের এক বন্ধু এসেছে। ইস, তাকে তো মিষ্টি পাঠানোই হয়নি। এই প্রিয়া, তুই শিগগিরই আয়, মিষ্টি দিতে হবে। হ্যাঁ গো ঠাকুরপো, তুমি কি জানো নামটা বলেছিলে গো ছেলেটার? ওর নাম হচ্ছে নীলু। নীলু। কি নাম বললেন ছেলেটির? নীলোৎপল। হ্যাঁ, আমার বন্ধু নীলোৎপল। আমিও নীলু নামটা শুনে একেবারে ঘাবড়ে গেলাম। কি যে ভাবি আমি, নীলু প্রতিমের বন্ধু হতে পারে, এই কথাটাই বা আমার মনে এলো কি করে? প্রিয়া, প্রিয়া যা মিষ্টি দিয়ে আয় ওকে। থ্যাংক ইউ। আপনি আমাদের জন্য যা করলেন না, নীলুদাকে আরো একবার বাঁচানোর জন্য
ট্রিটটা কিন্তু বাকি রইলো। আচ্ছা, আমার আর আপনার দিদির বিয়ে ঠিক হয়ে গেল, সেটা জেনেও আপনি এত নিশ্চিন্ত আছেন কি করে? শেষমেশ আপনার কথা শুনিয়ে এ বাবা, আরে প্রিয়া তো চলে গেল। আমি ভাবলাম এই সুযোগে একটু নীলুদার সঙ্গে দেখা করব। আমি যাই, হ্যাঁ, পরে কথা হবে। দিদি শুনুন। বিবি কোথায় যাচ্ছিস তুই? মামনি, আমি কোথাও যাওয়া চলবে না। বাবা বাড়িতে বলে দিয়েছিলেন না এখানে এসে কোথাও যাবে না, এক পাও নড়বে না এখান থেকে, বেশি কথাও বলবে না। প্রতিম বলছিলাম একটু এদিকে আসবে। দিদি, আসলে আমরা আজকে যখন সবাই এসেই গেছি তখন ওর আংটির মাপটা নিয়ে গেলে ভালো হতো না? মানে অর্ডার দিয়ে বানাতে হবে, একটু তো সময় লাগবে আমার। নিশ্চয়ই নিশ্চয়ই নেবেন। হ্যাঁ, তোমার একটা পুরনো আংটি দিয়ে দিও। হ্যাঁ জিজু, ওইটা দিয়ে একটা নতুন মাপের আংটি বানানো হবে। কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু তোমার ওই পুরনো আংটিটা দিদির কাছেই থাকবে। কিরে, আংটি আনতে ওদিকে কোথায় যাচ্ছিস? আমি জানি না কোথায় কি আছে। কি রাগ ছেলের আসলে সবাই টেনশনে পড়ে গেছে। আহারে, বিয়ের দিন ঠিক হয়ে গেল, বেচারা বড় মুশকিলে পড়ে গেছে। আরে আমি তো আছি, মুশকিল আসান। তো শরীরের এই অবস্থা, তার মধ্যে এত হাঁটা চলা কেন করছিস? আমার কাছে আয়, আমি মলমটা লাগিয়ে দিই। নীলু, এত চিন্তা করছিস কেন বলতো? মনোহর বাবু তোকে দেখতে পায়নি। প্রতিম এবারও আমাদের বাঁচিয়ে দিয়েছে রে। মা, মনোহর বাবুরা এত সকালে এখানে কেন এলেন বলো তো? উনি কি বিয়ের ব্যাপারে কিছু বলতে এলেন? কি কথা চলছে এই বাড়িতে? আসতে পারি? আপনি নীলুদা, ছোটদার বন্ধু? আমি প্রিয়া, প্রতিমার বোন। আন্টি, এগুলো না মা পাঠালো, দিন ধরে। এই এত মিষ্টি, এসবের কি দরকার ছিল মা? আজ তো আমার ছোটদার বিয়ে ঠিক হলো। এটা তার জন্য, খাবেন কিন্তু। তোমার ছোটদার বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, ওই মনোহর বাবু আছেন না, এমএলএ, ওনার বড় মেয়ের সাথে। আমি না আসি, ওরাও এসছে। বাড়িতে খুব হুল্লোড় হচ্ছে, আসছি। হ্যাঁ, ও এসব কি বলে গেল রে? কাল যে প্রতিম তোকে বললো তোকে আর মনোহর বাবু বড়। এ নিয়ে এখানে আর তুমি কোনো কথা বলো না। এত বড় বাড়িতে মিনির বিয়ে ঠিক হয়েছে। প্রতিম এত ভালো একটা ছেলে। আমি খুব খুশি মা, আমি সত্যি খুব খুশি মা। আপনার তো বিয়ের আর কয়েকদিন বাকি, দিন গোনা শুরু করুন। হ্যাঁ, না না, এই বিয়েটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি আমি এইভাবে কাউকে নিজের ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবো না বিবি, আমি পারবো না। কংগ্রাচুলেশনস। বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, আমাকে জানালেন না তো? আপনার বোন আমাকে জানিয়েছে। না না নীলু,
আমার কথাটা একটু শুনুন। যাকে ভালোই হয়েছে, বিয়ে তো সমানে সমানে হয়, তাই না? আর আপনি শুধু টাকা পয়সার দিক থেকেই মিমির সমান নন, আপনাদের দুজনেরই মন খুব বড়। আপনি খুব ভালো মানুষ প্রতিমবাবু। আমার মতন একজন অচেনা অজানা লোকের জন্য আপনি যা করেছেন, এমনকি বিয়ের মিষ্টিও মিমি সব দিক থেকে একটা যোগ্য পাত্র পেয়েছে। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাকে এখানে এনে আমার চোখ খুলে দিয়েছেন। দে দে দে, এই যে দেখুন ভাই, এই গয়নাটা জানেন, এইটা না আমি এবার পয়লা বৈশাখে বানিয়েছি। ভালো না? খুব সুন্দর হয়েছে। মায়ের শাড়ি গয়নার খুব শখ। তাই? হ্যাঁ, ভীষণ শখ। রঞ্জুকেও বানিয়ে দিই কত, কিন্তু মেয়ে পড়তেই চায় না। মিমি গয়না পড়তে ভালোবাসে। এই ভালো কথা মনে করিয়েছিস তো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই ভাই। এই যে দেখুন, এই যে বালাটা দেখছেন, আমার শাশুড়িরও শাশুড়ির। এটা আমরা ওই বংশ পরম্পরায় পেয়ে থাকি আর কি। এটা দিয়ে আমি আমার ছোট ছেলের বউকে আশীর্বাদ করব, এই রকম। মা কি করলে এটা? কি হলো কি বিবি? বিবি তুই এটা কেন করলি? না মানে আহা, ওর কোনো দোষ নেই। আমি তো ভুলো মনে, মানে বড্ড ভুলো মন যে আমার। দাঁড়াও আমি দেখছি। দেখ তো বাবা, ছোটনের বউয়ের জন্য বানানো বলে তো বিবির হাতের মাপের গড়া। কি গো ছোটন, ভিতরে এসো। আপনি একটু আসুন তো। এই কেন রে? ওকে কি দরকার তোর? দরকার আছে মা, আপনি আসুন। ইয়ে বলছিলাম কি, ও একা যাবে? আমি যদি সঙ্গে যাই? আপনি আসলে বুঝলেন না। ছোটন বিবির হাত দিয়ে মিমির জন্য গিফট পাঠাবে। কি? না, হ্যাঁ মানে সেটা তো ঠিকই আছে, কিন্তু আমার হাতে আর সময় নেই, আসুন আমার সাথে। আসুন আমার সাথে। কি করছেন কি আপনি? কি করলাম আমি? আপনার সামনে বসে দুবাড়ির লোক আপনার দিদির সাথে আমার বিয়ের দিন ঠিক করলো, আপনি কিচ্ছু বললেন না, একবারও বাধা দিলেন না। আমি বাধা কেন দিতে যাব? আরে বাবা, আমি তো চাইছিলাম বিয়ের দিনটা তাড়াতাড়ি ফিক্স হোক, তাহলে বিয়ে ভাঙার প্ল্যান করতে আমার সুবিধা হবে না? রাখুন আপনার প্ল্যান, এরপরে তো আমার বাড়ির লোক জোর করে আমায় বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। বসবেন? মানেটা কি? তাহলে তো আপনার দিদির সাথে আমার বিয়ে হয়ে যাবে। ওইখানেই তো আসবে টুইস্ট। সেসব দিয়ে আর দিদির বিয়ে আপনার সাথে হবে না, নীলুদার সাথেই হবে। মুখে বললেই হলো? প্ল্যানটা কি আমায় একটু বলুন। আচ্ছা, আপনি তো চাপ নিচ্ছেন কেন বলুন তো? আমি আছি তো, আমার উপর ভরসা নেই? আপনাকে যে
নিজের থেকেও বেশি ভরসা করতে শুরু করেছি। কিন্তু আর না, এবার আপনি বললেও আমি এই বিয়েতে রাজি হব না। আরে আপনি রাজি না হলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। আর প্ল্যানটা সাকসেসফুল না হলে, বিয়েটা হয়ে গেলে একটা বড় ডিজাস্টার হয়ে যাবে। ও প্রেগন্যান্ট লেডিকে বিয়ে করার ভয় পাচ্ছেন না? তার থেকেও বেশি ভয় পাচ্ছি আপনাকে। থাক, আপনি বুঝবেন না। আরে বাবা, আমি তো বললাম আমি বিয়েটা কিছুতেই হতে দেব না। আর বাড়ির সবাই জোর করে বিয়েতে বসিয়ে দিলে তখন কি করব আমি? উফ, আমাকে বিয়ে করে নেবেন, হয়েছে শান্তি। দিশাহারা কেমন বোকা মনটা রে, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। উফ, আমাকে বিয়ে করে নেবেন, হয়েছে শান্তি। Oh shit, पाए रे के देखे न भाले न जाने न दाए I love her. दिशाहारा केमन बोका মনটা রে।